আল্লাহর তরফ থেকে অনেক অনেক দলিল রয়েছে। চাচা আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ শুনে নাও, আমি আমার সন্তানের থেকে তোমাকে বড় মহব্বত করি, যার জন্য প্রথম নাম্বারে পেরেশান করে দিয়েছি। আমি কালেমা পড়ে মুসলমান হতে পারি নাই। দ্বিতীয় নাম্বারের পেরেশান হলো তোমার শত্রু অনেক রয়েছে, আমি তাদের হাতেও ছেড়ে দিতে পারি নাই। এটাই হলো আমার দ্বিতীয় নাম্বারের পেরেশানি। বলে, কি বলতে চাচ্ছেন চাচা? বলে, চাচা আবু তালেব বলে, মুহাম্মদ শুনে নাও, তুমি একটু দিনের দাওয়াত দেওয়া বন্ধ করো। তুমি আমার বাপ-দাদাদেরকে বলো না জাহান্নামী, আর তুমি ওদেরকে খারাপ করো না, আবু জাহেলের সঙ্গে লড়াই করে পারবে না। আল্লাহ রাসূল যখন একথা শুনলেন, বন্ধু আমার, রাসূলের মনে বড় বেদনা, রাসূলের মনটা বড় খারাপ। বড় বড় বচনে অশ্রুসিক্ত নয়নে আল্লাহ রাসূল বললেন, নয় চাচাগান শুনে নেন, আমি যদি আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য আমি যদি নিজের কদমটাকে শক্ত করতে পেরেছি, আমার বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে। যদি বলেন হুজুর দলিল হলো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের সাথে থাকি, আমি ঈমানদারদের বিজয়ের পতাকা দান করব, আমি তো কখনো তাদেরকে নাস্তানাবুদ করো না। ওই ঈমানদার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা ভয় করো না, টেনশন নিও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। যদি বলেন দলিল হলো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনে তো আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 139, 139 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে ঈমানদার বান্দা, তোমরা শুনে নাও, তোমরা টেনশন নিও না, দুঃখিত হয়ো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদেরকে, যদি তোমরা সত্য পথে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের পতাকা দান করব। এই কথা বলার পর আল্লাহ রাসূল আবার আরেকটা কথা শোনালেন, ও চাচাগান শুনে নেন, চাচাগান শুনে নেন, যেমন দুনিয়ার বুকে আল্লাহ ঈমানদারদের সাহায্যকারী থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন সময় আল্লাহ পাক ঈমানদারদের সাহায্যকারী হয়ে যাবেন। সেদিন কিন্তু ঈমানদারের বিপরীতে যারা থাকবে তাদের সাহায্যকারী আল্লাহ হবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যদি বলেন দলিল হলো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইনসারুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 1, 2, 3, 123 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওরে বান্দা, তোমরা ভয় করো, সেই দিনের কথা স্মরণ করে তোমরা ভয় করো, যেদিন কেউ কারোর উপকারে আসবে না, আমি আল্লাহ কারোর থেকে উপঢৌকন গ্রহণ করব না, কারোর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ পাকের সামনে সেদিন কেউ কারোর সাহায্যকারী থাকবে না, একমাত্র ঈমানের পরে বলিয়ান যারা হবে, আমার আল্লাহ ঈমানদারদের সাহায্য করবে। আল্লাহ রাসূল বললেন, ও চাচাগান শুনে নাও, আমি তোমাকে 3 নম্বরের কথা শুনিয়ে দিলাম। দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন তার থেকে বিন্দু মাত্র বেশি হবে না। আর দুনিয়ার শক্তি সমস্ত যদি একত্রিত যদি হয়ে যায়, আমার আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন তার থেকে বিন্দু মাত্র কেউ কম করতে পারবে না। যদি বলেন এটা কি নবীর কথা? না না, নবীর কথা নয়, আমার নবী আল্লাহর তরফ থেকে কোরআনের কথা শুনিয়ে দিলেন। যদি বলেন দলিল হলো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 51, 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি বলে দাও, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল
তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ মানুষের ভাগ্যে যতটুকু রেখেছি তার বেশি কেউ করতে পারবে না, যতটুকু রেখেছি তার কেউ কম করতে পারবে না। আমি আল্লাহ মানুষের ভাগ্যে নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রাসূল যখন চাচাচারির কথাগুলো শুনিয়ে দিলেন, ও বন্ধু আমার আবু তালেবের মাথাটা হেঁট হয়ে গেল, চুপ করে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, চাচা যান তুমি শুনে নাও, ও চাচা যান শুনে নাও, এরপরে যদি আমার পাশ থেকে তুমি সরে যাও আমার কোনো আপত্তি নাই, আমি নবী বলে দিলাম আমার কোনো দুঃখ নাই, টেনশন নাই। চাচা যান আপনি শুনে নেন, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যাওয়ার পর যদি আকাশের চাঁদ এনে আমার একা হাতে দেয় আর যদি সূর্য এনে অপর হাতে দেয়, আমি রাসূল কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না, আমি কখনো অন্যায়টাকে মেনে নিতে পারবো না, আল্লাহর দ্বীন থেকে কখনো হটতে পারবো না। এই কথা বলার পর আল্লাহ রাসূল কিছু করলেন না, মনটা বড় খারাপ। উনি উঠে যাবার সময় চোখ থেকে গরম গরম মাসির দানার ন্যায় দুটোটা পানি জমিনের বুকে পড়ে গেল। রাসূলের মনটা বড় খারাপ, চোখ থেকে যখন টপ করে পানি দুটোটা পড়লো, আবু তালেব দেখলো আমার ভাতিজা মুহাম্মদ মা হারা সন্তান আমার সামনে বসে চোখের পানি ফেলে চলে গেল। আল্লাহ রাসূলের চোখের পানি আবু তালেবের অন্তরে এমন লেগেছিল, আবু তালেব সেদিন বলেছিল, ওরে দুনিয়ার মানুষ তোমরা সাক্ষ্য থাকো, আমার যে ভাতিজা জন্মের পরে বাপকে দেখে না, জন্মের কিছু বছর পরে মাকেও হারালো, আমার হাতে দায়িত্ব পড়লো, আমার সামনে সে ইয়েতীম মুহাম্মদ চোখের পানি ফেলে চলে যাবে, এটা তো আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম। আবু তালেব বলেছিল, ওরে দুনিয়ার মানুষ, শুধু আবু জাহেল নয়, মুহাম্মদের বিরুদ্ধে যারা তোমরা প্রতারণা করছো, মুহাম্মদের বিরুদ্ধে তোমরা যারা শত্রুতা করছো, তোমরা শুনে নাও, আমি আবু তালেব বলে দিলাম, মুহাম্মদের গায়ে আঁচড় দিতে গেলে সর্বপ্রথম আবু তালেবের লাশের উপর দিয়ে মুহাম্মদের গায়ে হাত দিতে হবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে কথা দিলাম, তুমি তোমার মতো দ্বীন প্রচার করে যাও, তুমি তো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করো না, তুমি কোরআনের বাণী মানুষকে শোনাচ্ছ, কোরআনের দিকে মানুষকে আহ্বান করছো, তোমার পিছনে তার জন্য শত্রু, তুমি মা হারা বাপ হারা। আমি চাচা যান সহ্য করতে পারলাম না, ভাতিজা শুনে নাও, আমি তোমার জন্য এইটুকু কথা দিলাম, তুমি দ্বীন প্রচার করে যাও, তোমার পিছনে আবু জাহেল যত মানুষ থাকুক না কেন, আমি কথা দিলাম তোমার কাছে আসতে গেলে আমি আবু তালেব আমার লাশের উপর দিয়ে তোমার কাছে আসতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জাহেল দেখে অবাক হয়ে গেল, এ তো ভুলে গেল কে। আবু তালেব বলে দিল, ওরে আবু জাহেল শুনে নাও, তুমি একা নয়, দুনিয়ার মানুষ যদি মুহাম্মাদের পিছনে চলে যায়, আমি আবু তালেব কথা দিয়ে দিলাম, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি মুহাম্মাদের কোনো ক্ষতি হতে দেব না। ওরে আবু জাহেল তোর চুক্তি মানলাম না। আবু জাহেল দেখলো এত সহজে হবে না, আবু তালেব সর্বপ্রথম বন্ধু আমার, এবার একটা আবু তালেবের সঙ্গে চক্রান্ত করতে আসছে। চক্রান্ত এবং চুক্তি বলতে পারে, আবু তালেবের সাথে করা চুক্তি বললাম দুটো, এটা 3 নম্বরে চক্রান্ত বা চুক্তি। আবু জাহেল এসে বলছে, ও ভাই আবু তালেব শুনে নাও, তুমি তো মুহাম্মদকে হটাতে পারলে না, তবে শুনে নাও, মুহাম্মদকে আমরাও ভালোবাসি, মুহাম্মদের মা নাই বাপ নাই, তবে আমাদের হাতে একটু তুলে দাও, আমরা মুহাম্মদকে একটু বুঝিয়ে দেখি, তুমি বুঝাতে পারো নাই। আবু তালেব বলল, আবু জাহেল তুমি কি আমাকে এত বড় পাগল ভেবে নিয়েছো? না না, এটা কখনো সম্ভব হতে পারে না। আবু জাহেল বলল, আবু তালেব তোমার যদি ভয় হয়ে থাকে তাহলে মুহাম্মাদের পরিবর্তে উতবা ইবনে ওয়ালিদ, কি নাম বললাম? উতবা ইবনে ওয়ালিদ, আমরা উতবাকে তোমার হাতে তুলে নিয়ে গেলাম, ছোট্ট একটা শিশু নাম হবে তার উতবা, বললাম আমরা উতবাকে তোমার হাতে তুলে নিয়ে গেলাম। ও আবু তালেব
তলেব শুনে নাও, আর তো তোমার কোনো টেনশন থাকবে না। মুহাম্মাদের পরিবর্তে এই ছোট্ট সন্তানকে তোমার হাতে দিলাম, আমরা মুহাম্মাদকে একটু বোঝাবো। আবু তালেব বলল, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, এত পাগল আমি নয়, আমরা ওই ছোট্ট বাচ্চাকে দুধ গলা খাওয়াবো, আর তোমরা মুহাম্মাদকে পাওয়ার পর তাকে মার্ডার করে ফেলবে। আমি বুঝতে পেরেছি। বন্ধু আবু তালেবের পাশে ছিল কওমের লোক মুতঈম বিন আদি। কি নাম বললাম? মুতঈম বিন আদি। মুতঈম বিন আদি বলল, ও ভাই আবু তালেব শুনে নাও, এটা উত্তম একটা চুক্তি, মুহাম্মাদের পরিবর্তে ছোট্ট একটা শিশু রেখে যাচ্ছে। আবু তালেব বলল, মুতঈম তুই আমার কওমের লোক হয়ে আমার বিরুদ্ধে চলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। না না, এটা এই চুক্তিটা কখনো আমি মানতে পারি না। এইবার আবু জাহেল বলল, ওই বৈঠকে বসে বলল, আবু তালেব শুনে নাও, তোমার সঙ্গে শান্তি চুক্তি করতে এসেছিলাম, তারপরেও তুমি যখন মানলে না, এইবার যুদ্ধের জন্য পুরোপুরি তুমি প্রস্তুতি নাও। আবু তালেব বলল, আই এম রেডি, কোনো অসুবিধা নাই, আমি আমার ভাতিজার জন্য নিজের জীবন দিতে রাজি আছি। আর আবু জাহেল, তুই কাকে ভয় দেখাচ্ছি? এই কথা বলার পর আবু তালেব নিজের পরের মানুষের দিকে লক্ষ্য করে একটা শায়ের গাইছিল, একটা কবিতা গেয়েছিল। এক কবিতা গাবার পরিবর্তে আবু তালেবের সমস্ত কওমের মানুষগুলো একত্রিত হয়ে একবার অহংকার দিল, বলে, আবু জাহেল তুই শুনে নাও, আমাদের ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা যে চক্রান্ত চালাচ্ছ, আমরা কওমের মানুষ তোমাদের কখনো ছাড়বো না। সব একত্রিত হয়ে গেল আবু তালেবের কওমের মানুষ। বলছে, একটা নিরীহ সন্তানের বিরুদ্ধে তোমার চক্রান্ত চালাচ্ছ, কি তোমাদের ক্ষতি করেছে বলো? তার একমাত্র কথা কোরআনের দাওয়াত দিচ্ছে শুধু খালি। বলছে, আল্লাহকে মেনে নিলাম, তোমরা মানতে পারো নাও মানতে পারো, কোনো অসুবিধা আছে? তোমরা চক্রান্ত করছো কেন? যুদ্ধের পরিস্থিতি যখন তৈরি হলো, আবু জাহেলের পিছনে ভয় আছে, ও সামনে বলছে হবে, আর পিছনে এসে ওদের লিডারটাকে বলছে, এই না রে, কিছু করা যাবে না, অসুবিধা আছে। কি করা যাবে? আবু জাহেল বলছে, দেখ এইবার চক্রান্ত করতে হবে। বলে, কি করতে হবে? কিছু করে লাভ নেই, মুহাম্মাদের দলে যারা যোগ দিচ্ছে, ওই দলের মানুষ, ওই মানুষগুলোর যারা সর্দার, তখনকার সর্দার বা লিডার থাকতো, এক একটা গোত্রে একটা সর্দার থাকতো, ওই যে মানুষগুলো মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে, ওই মানুষের সর্দার, তারা ওই মানুষদেরকে অকথ্য অত্যাচার করবে, বললে মুহাম্মাদের কাছ থেকে সরে আসবে। আচ্ছা, আল্লাহ রসুলকে যারা একবার নবী হিসাবে মেনেছে, আল্লাহ রসুলকে যারা চোখে দেখে ঈমান এনেছে, তাদের কি ওই কলেমা থেকে হটানো সম্ভব? এ সম্ভব? মুহাম্মাদের সাথী কারা? যারা রসুলের হাতে হাতে রেখে কলেমা পড়েছিল তারা। আমরা কারা? বুঝতে পারেন আমরা কারা? আমরা সেই রসুলের উম্মত তো, কালেমা পড়নেওয়ালা মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমরা সেই রসুলের উম্মত হিসেবে পরিচয় দিতে পারছি না। প্রিয় বন্ধু আমার, যখন পরিস্থিতি তৈরি হলো, আবু জাহেল বললেন, কওমের মানুষদেরকে বলে দিন, যে গোত্রের মানুষ মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে তার উপর অকথ্য অত্যাচারের স্টিম রোলার চলতে লাগলো। কিন্তু যত অত্যাচারের স্টিম রোলার চলে, তত তাতে ইমানি ভাবটা বেড়ে যায়। একটা আশ্চর্যের বিষয় হলো, কওমের মানুষগুলো যখন তাদের গোত্রের মানুষ যারা মুহাম্মাদের হাতে হাত রাখছে, তাদের উপর অত্যাচার চালাচ্ছে, এটি একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। কি? ধরে নেন আমি কওমের লিডার, আমার গোত্রে যারা আছে মুহাম্মাদের সাথে যোগ দিচ্ছে যারা, তাদের উপর অত্যাচার চালাচ্ছি, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো আমার নিজের সন্তান মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? এটা রুখবে কে? আচ্ছা, বিপদ হবে হ্যাঁ কি না? বাপ হয়ে নিজের সন্তানকে কি অকথ্য অত্যাচার করতে পারে? আল্লাহ বলে, ওরে বান্দা, আমার লীলা খেলা তোরা বুঝিস না, আমি আল্লাহ ইসলামের পথে কেমন করে জ্বালাবো, দায়িত্ব তো আমি নিয়েছি, মানুষের হাতে দিই নাই। কে দায়িত্ব নিয়েছে? আল্লাহ। যদি বলেন দলিল, কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা, শুধু বান্দা নয়, দুনিয়ার যত মানুষ আছে তোমরা শুনে নাও, আমি আল্লাহ, আমি হলাম স্রষ্টা, আমি আল্লাহ যে ধর্ম পাঠিয়েছি, আমি আল্লাহ যে কোরআন পাঠিয়েছি, তার হেফাজতের দায়িত্ব, তাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। কোন মানুষ
মানুষের হাতে দিই নাই, তাহলে তোমরা কেন আমাদের সঙ্গে বিরোধিতা করো? দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ। তো তোমরা যদি যুদ্ধ করতে চাও আল্লাহর সঙ্গে করো, নাকি আমাদের সঙ্গে বিরোধিতা কেন করো? যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা আস-সাফ, আয়াত নাম্বার 8, 8 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা দিনের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে রেখেছি কেউ দিনের আলোটাকে নিভিয়ে দিতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আবু জাহেল যখন দেখলো ওই লিডারের সন্তানগুলো মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে, বলে একটা বেগতিক হয়ে গেল, কি করা যায়? বলে একটা মিটিং ডাকা হলো। ও বন্ধু আমার, মিটিং ডাকা হলো ওয়ালিদের বাড়িতে, মিটিং ডাকা হলো ওয়ালিদ বিন মুগীরার বাড়িতে মিটিং ডাকা হলো। ও বন্ধু আমার, ওই বাড়িতে মিটিং থেকে বলল মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায় বলো। সকলে বলল মুহাম্মাদের বিরুদ্ধে কথা দিয়ে দিতে হবে, মানুষ যাতে মুহাম্মাদের কাছে ধারে কাছে না ঘেঁষে। বলে কি করা যাবে বলো। এইভাবে কথা বলতে বলতে রায় বেরিয়ে এলো। কেউ বলল মুহাম্মদকে বলো পাগল, কেউ বলল মুহাম্মদকে বলো জাদুকর, কেউ বলল মুহাম্মদকে বলো কবি, আর কেউ বা বলল মুহাম্মদকে বলো জাদুকর কবি জ্যোতিষী। এইরকম ভাবে কথা বলতে লাগলো। ও বন্ধু আমার, ওয়ালিদ বিন মুগীরা বলল কোন দলিল টিকবে না, আমরা এক সিদ্ধান্তে যদি দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি যে মুহাম্মদ একটা জাদুকর, তাহলে দুনিয়ার মানুষ মেনে নিতে পারে। বলে কি দলিল আছে বলো। আরে মুহাম্মদকে জাদুকর বলে কি দলিল আছে বলো। ওয়ালিদ বিন মুগীরা বলে, ওরে আমার কওমের মানুষ তোমরা শুনে নাও, এইটা মাত্র সম্ভব, স্ত্রী থেকে স্বামী আলাদা হতে পারে সম্ভব জাদুর দ্বারা, বাপ থেকে সন্তান আলাদা হতে পারে জাদুর দ্বারা। মুহাম্মদ কি এমন জাদু করলো, বাপকে ছেড়ে সন্তান সত্যের পথে এগিয়ে গেল। মুহাম্মদ কি এমন জাদু করলো, স্বামীকে ছেড়ে স্ত্রী মুহাম্মাদের হাতে হাত রেখে কলেমা পড়লো। এটা জাদুর দ্বারা সম্ভব হয়। বলে হ্যাঁ ঠিক বলেছো ওয়ালিদ বিন মুগীরা, তুমি বড় বুদ্ধিমান মানুষ। ওই কথাটা রটিয়ে দেওয়া হলো বন্ধু আমার, চতুর্দিকে রটিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহর কি কারিশমা বন্ধু আমার, আরেকটা অঘটন ঘটে গেল। কি অঘটন ঘটে গেল শুনলেন সকলে? সকলে শুনবেন? কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না। আমরা বেশিরভাগ অন্যায়ের সঙ্গে আপোষ করি, হ্যাঁ কি না? ও বন্ধু, ওই জন্য ভূমিকাটা রেখেছি। আচ্ছা একটা কথা বলেন তো, আমি একটু উল্টো কথা বলি, একটা কথা ভালো করে বুঝে বলবেন। আমরা যারা এখানে বসেছি বেশিরভাগ সাবালক না নাবালক? এই ধরে বলেন। কিন্তু আমার মনে হয় অনেকে আছে নাবালক। কেন তো বাস্তবে একটু দেখাই কেমন। আচ্ছা বলে বোঝাতে হয় কাকে? নাবালক। সামনে আগুন আছে, নাবালককে বলা হয় বা ওতে হাত দিস না, হাত ঘুরে যাবে। নাবালককে বোঝাতে হয় অনেক কিছু। হাত দিস না, সাঁতার কাটতে জানিস না, ডুবে যাবে। বোঝাতে হয় এরকম কাকে? বোঝেন তো? বোঝাতে হয় নাবালককে, কারণ সে বোঝে না। বাপ ওদিকে যাস না, বিপদ আছে, ওই মানুষটার সঙ্গে চলাফেরা করিস না, বিপদ আছে। এইরকম ভাবে বোঝাতে হয় নাবালককে। কিন্তু সাবালককে যদি বোঝানো হয়, তারপরে যদি তারা মেনে নেয়, তারপরে সাবালক জানার পর যদি না মেনে নেয়, এরা নাবালক না সাবালক? যদি বলে বোঝাতে হয় নাবালককে, কিন্তু এখানে যত মানুষ বসে আছে এরা বোঝে, তারপরে বোঝালে মানে না কেন? এদেরকে যদি বলা হয় আল্লাহ আর বান্দা শুনে না, বিয়ের ফোন নেওয়া হারাম, শুধু খাওয়া হারাম, তোমরা যদি এইরকম কাজ করো জাহান্নামে যাবে, এটা জানে কি জানে না? তারপরে বক্তাদের বোঝাতে হয় কেন? তার মানে বেশিরভাগ নাবালক থাকে।
বুঝতে পারছেন না? ওরে আল্লাহর বান্দা শুনে নাও, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি করো, কাজা করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা ছোট্ট সন্তানকে বোঝাতে হয়, কিন্তু যারা বেশিরভাগ বোঝে আসে, এদেরকে যদি নামাজের কথা বলে আবার বোঝানো হয়, তার মানে আমি নাবালককে না সাবালককে বোঝাচ্ছি। কাকে? বুঝে ধরা পড়ে গেছি। নামাজ না পড়লে জাহান্নামে যাবে, নাবালককে বোঝাতে হবে জাহান্নামের আগুনের কি সাজা। নামাজ পড়লে জান্নাতে যাবে, নাবালককে বোঝাতে হবে জান্নাতের কি আরাম। এরপরে মুসলমান কি করে নাবালকের মধ্যে সেজে বসে থাকে আর এদের নামাজের কথা বলতে হয়। এই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি নামাজটা না পড়তে পারি, কবরে গেলে যা হবে সেটা কবি গজলের মাধ্যমে বলছেন। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে নামাজটা কাটিয়ে দিই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি তোমার জোহরে জানাজা। ঠিক কি না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক বললাম না? ভুল বললাম? বেনামাজি হলে কবরে গেলে কি হবে? একটু এক মিনিট বলি গজলের মাধ্যমে। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটি চাপে পাঁজরের হাড় ভাঙবে তখন, মানুষ ভাঙবে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটি চাপে পাঁজরের হাড় ভাঙবে তখন, মানুষ ভাঙবে তখন। আর কি হবে? বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত বিষাক্ত সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রাসূল বলেন, ওই আমার উম্মত-উম্মতানিরা তোমরা শুনে নাও, যদি আমার কোন গুনাহগার উম্মত-উম্মতানি বেনামাজি হয়, যদি কবরের ভিতরে যায়, এমন বিষয় সব দেওয়া হবে, একবার ধ্বংস